রেডিয়ান্ট টিউশন বিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নবম শ্রেণীর গণিত অধ্যায় 3 থেকে আমরা পর্ব 2 আলোচনা করব। আজকে আমরা সূত্রের সাহায্যে 3টি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করতে হয়, 1 নম্বর প্রশ্নের ক, খ, গ এই 3টা প্রশ্নের সমাধান করব। তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও। প্রথম প্রশ্নটা আছে আমাদের 2x² প্লাস 3y² এর আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। ঘন নির্ণয়ের আগে আমরা দুইটা সূত্র লিখেছি, a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আরেকটা 2 নম্বর সূত্র লেখা হয়েছে a মাইনাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। আমরা এই দুইটা সূত্র লিখছি মান নির্ণয়ের সূত্র, এবং দুটি সূত্রকে আমরা ঘন নির্ণয়ের সূত্র বলা এবং সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা সূত্রের প্রমাণগুলো করেছি। ক নম্বর প্রশ্নের সমাধান, প্রথমে আমরা একের ক সমাধান, একের কতে লেখা আছে 2x² প্লাস 3y² এর ঘন লিখব। আমরা এই কথাটা আগে আমরা লিখব, এর ঘন ইকুয়াল 2x² প্লাস 3y² হোল কিউব। তাহলে আমরা প্রথমটাকে আমরা a মনে করব, দ্বিতীয়টাকে b মনে করে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অনুসারে লিখতে থাকবো। তাহলে লিখবো আমরা কি 2x² হোল কিউব প্লাস সূত্রের 3 দাও 3a² 2x² হোল স্কয়ার ইনটু b মানে 3y² প্লাস 3ab² 3y² হোল স্কয়ার প্লাস লিখবো আমরা 3y² হোল কিউব লিখবো। এখন বাকি কাজটা আমরা সাধারণত 2 এর উপরে কিউব মানে 8 আমরা এই অনুসারে লিখে নিব। অর্থাৎ 8x পাওয়ারে পরে গুণ x টু দ্য পাওয়ার 6 প্লাস 2 × 4 3 4 12 3 12 36 36x4 y² প্লাস লিখবো আমরা এখানে 9 9 9 2 × 18 3 18 54 অর্থাৎ 54 x² y4 3 এর উপর কিউব মানে 27 y টু দ্য পাওয়ার 6 হয়ে যাবে আমাদের। যেহেতু ভিতরে y² আছে তার উপরে আবার আমরা 3 দেওয়া হয়েছে, অর্থাৎ 3টে y কিউবকে আমরা গুণ করলে অথবা পাওয়ারে গুণ করে আমরা এটা পাবো। তাহলে আমাদের সূত্রটা কি, প্রথমে আমরা লিখেছি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এরপর আমরা ভেঙে অঙ্কগুলো করা হয়েছে, বা এটা লিখে নাও। 2 নম্বর সূত্রের প্রমাণটা আমরা আসবো। 5 নম্বর প্রশ্নে আছে আমাদের মাইনাসের সূত্র করছে। মাইনাসের সূত্রে আমাদের কি কি আছে আমরা সেটা লিখে নিব। দেখি একের খতে 7m² মাইনাস 2n এর ঘন লিখে নাও 7m² মাইনাস 2n হোল কিউব। 2n হোল কিউব লিখবো। এটা আমাদের মাইনাসের, অর্থাৎ 2 নম্বর সূত্রের নিয়মে আমরা এই অঙ্কটা করব। এটা a, এটাকে b মনে করব। তাহলে a কিউব মাইনাস সূত্রের 3a² মানে 7m² হোল স্কয়ার ইনটু b মানে 3n প্লাস সূত্রের প্লাস আছে আমাদের প্লাস 3a হলো 7m² ইনটু b² মানে 2n² মাইনাস 2n হোল কিউব। আমরা এইভাবে লিখতে থাকবো। লেখার পরে আমাদের প্রথমে আসবো 7কে 3 বার গুণ করলে 343 m টু দ্য পাওয়ার 6 আর মাঝখানের পদরা যেহেতু 7 সাথে 49কে আমরা 6 দিয়ে গুণ করব। 49কে যদি আমরা 6 দিয়ে গুণ করি
তাহলে আসবে আমার কত 294 m টু দা পাওয়ার 4 n। এরপর আমরা এখানে গুণ করব কত 7 3 7 21, 21 কে আমরা 4 দিয়ে গুণ করি, 21 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 84 হবে 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8 n কিউব। আমাদের অঙ্কটা এই আসলো আমাদের অঙ্কটা। তাহলে প্রথমে আমরা 7 m স্কয়ার কে মনে করছি, 2n কে আমরা b মনে করছি, a কিউ মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ। এখানে তিনটা 7 এর কিউব মানে 343 পাওয়ার এ পারি গুণ, তাহলে m স্কয়ার আর 3 গুণ করে 3 দুগুণে 6, এইভাবে আমরা 7 সাথে 49 কে আমরা 6 দিয়ে গুণ করলে আমার আসছে 244 আসছে। গ নাম্বার অঙ্কের সমাধান। গতে একের গতে যেহেতু আমাদের 3 সংখ্যার অঙ্ক, 3 সংখ্যার সূত্র নাই কিন্তু আমাদের 3 সংখ্যার অঙ্ক আছে বইতে, আমরা একই সূত্র দিয়ে আমরা করব। তাহলে কিভাবে 2a মাইনাস b 3c হোল কিউব, আমরা এই অংশটাকে a মনে করব, এটাকে b মনে করব আমরা। তাহলে প্রথমে আমি লিখব কি একটু কাজ করে নিবা, প্রথমে মাইনাস 3c, এবার এটাকে a মনে করে এটাকে b মনে করে আমরা সাধারণত সূত্রের আকৃতি করে আমরা লিখতে থাকবো। তোমরা এইভাবে দেখো, প্রথমে এটাকে a ধরো, a ধরলে কত আসবে 2a মাইনাস b a কিউব মাইনাস 3 স্কয়ার মানে 2a twice a মাইনাস b হোল স্কয়ার ইন্টু b আছে 3c প্লাস, সূত্রের প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দেওয়ার পরে আবার লেখো সূত্রের 3 দিয়ে a মানে twice a মাইনাস b ইন্টু 3c এর উপরে স্কয়ার দাও মাইনাস 3c হোল কিউব। কিন্তু এখন আমাদের কিছু খেয়াল করতে হবে, এটা সূত্র পড়েছে আমাদের a অংশটা a প্লাস b হোল মাইনাস হোল কিউবের সূত্র, আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর এগুলো আমরা গুণ করে নিব। তাহলে প্রথম অংশটাকে আবার আমি সূত্র লিখব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ লিখে নিব আমি, মাইনাস b কিউ। দ্বিতীয় অংশে আমরা 3 3 এটা আর এটা গুণ করে দাও, 3 3 9c ব্র্যাকেটের ভিতরে আমরা লিখতে পারবো কি a প্লাস মাইনাস হোল স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস 2a b প্লাস ab স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেটের পরে শেষে আছে আমার এই অংশটাকে আমরা 3 3 9 9 3 9 27 দিয়ে আমরা গুণ করে নিব, প্লাস 27 কে 2 দিয়ে গুণ করলে 27 দুগুণে 54 a এবং c স্কয়ার, তাহলে 54a c স্কয়ার মাইনাস আসবে 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব। এখন আমরা এই বাকি কাজটা করলে আমাদের অঙ্কটা হবে। তাহলে দেখো এখানে 8 a কিউব মাইনাস 2 দুগুণে 4 3 4 12 12a স্কয়ার b প্লাস 3 দুগুণে 6, তাহলে 6ab স্কয়ার 6ab স্কয়ার মাইনাস b কিউ। পিছে আমরা এটাকে গুণ করে নিব পরে 9 দিয়ে, 9c দিয়ে আমরা গুণ করে নেওয়ার আগে 4a স্কয়ার মাইনাস 4ab তারপরে প্লাস b স্কয়ার, পিছে লিখবো আমি 44ac স্কয়ার মাইনাস 27bc স্কয়ার, তারপরে মাইনাস
আসছে আমাদের 27 কিউ। এখন শুধু আমাদের একটু গুণের কাজ বাকি আছে, এটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যেহেতু অঙ্কটা আমি এখানে আসছিল, তাহলে আমি বাকি অংশটা আমরা উপরে করে নিচ্ছি। ক্যালকুলেশনটা আমরা এই বাকি অংশটাকে আমরা উপরে নিয়ে আসছি, অর্থাৎ এই অংশের ভিতরে বাকি কাজটা দেখো ইকুয়াল 8 কিউ মাইনাস 12 এ স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউ নিয়ে আসো, মাইনাস এর 4 নং 36 36 এ স্কোয়ার 36 অর্থাৎ 36 এ স্কোয়ার সি, তারপরে আসো মাইনাস আমার যে প্লাস 4 নং 36 প্লাস 36 এ বি সি, এরপর আসো এখানে মাইনাস আসবে মাইনাস 9 বি স্কোয়ার সি। পিছে আমার এই দুইটা অংশ আছে, তিনটা রাশি আছে, প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউ। এ আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা গণরাশি কি কি আছে, গণরাশি একটা, তারপরে দুইটা, তারপরে আছে আমাদের এই তিনটাকে আগে লিখবো আর বাকিগুলো পিছিয়ে লিখে আমরা সাজিয়ে লিখবো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 8 এ কিউ মাইনাস বি কিউ লিখবো আমি আগে, মাইনাস বি কিউ মাইনাস 27 সি কিউ, এরপর আমি দেখে লিখবো বাকি সব। 12 এ স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার মাইনাস 36 এ স্কোয়ার সি প্লাস 36 এ বি সি মাইনাস 9 বি স্কোয়ার সি, তারপরে প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার। আমার অঙ্কটা শেষ। তাহলে আমরা এইভাবে তিন সংখ্যার অঙ্কগুলোকে আমরা এইভাবে ভাগ করে আমরা গড় নির্ণয় করে শিখি। এবার তিনটে রাশি থাকতে পারে, 1 2 3 তিনটে থাকতে পারে বা চারটাও থাকতে পারে। আমরা একই নিয়মে এই সূত্রের সাহায্যে আমরা গড় নির্ণয় করে নিব। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য রেডিয়েন্ট টিউশন ভিডিওর পক্ষ থেকে স্বাগতম।